বন্ধুরা, কালকে এইচডিএফসি ব্যাংকের শেয়ার প্রাইস একদিনে 8% ডাউনে গেছিল, কারণ কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট পোস্ট করেছে এবং কোয়ার্টারলি রেজাল্ট পোস্টে কোম্পানির নিম নেট ইন্টারেস্ট মার্জিন সেটা সামান্য ডাউন ট্রেন্ডে গেছে, যেটা দুটো কোয়ার্টার পরে সবাই ভুলে যাবে। তার সত্ত্বেও কোম্পানি হাইয়েস্ট লেভেল টপ লাইন, হাইয়েস্ট লেভেল বটম লাইন পোস্ট করা সত্ত্বেও জাস্ট মার্কেট এখানে সামান্য একটুখানি নেগেটিভ সাইন দেখেছে, যে কারণে একদিনের জন্য কোম্পানিটার শেয়ার প্রাইসকে 9% ডাউনে নিয়ে যাওয়া হয়েছিল। আজকে সেম ভাবে এলটিআই মাইন্ডট্রি কোম্পানির রেজাল্ট এসছে এবং কোম্পানির রেজাল্ট সবকিছু হাইয়েস্ট লেভেল থাকা সত্ত্বেও ইয়ার অন ইয়ার বেসিসে দেখেন বা কোম্পানির আপনি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দেখেন, সব দিক থেকে কোম্পানি হাইয়েস্ট লেভেল টপ লাইন, হাইয়েস্ট লেভেল বটম লাইন পোস্ট করে আছে এবং কোম্পানিটার ফিউচারও সুপার গ্রেট। কারণ এলটিআই মাইন্ডট্রি কোম্পানি যদি আপনি দেখেন, তাহলে কোম্পানি আইটি বিজনেস সেগমেন্ট থেকে বিলং করছে, ইনফরমেশন টেকনোলজি, যাদের 80% বেশি বিজনেস আসে ফরেন মার্কেট থেকে, ইউএসএ এবং ইউরোপিয়ান মার্কেট থেকে, যেখানে স্লোডাউন অলরেডি শেষ হয়ে গেছে। ধীরে ধীরে তাদের ইন্টারেস্ট রেট যত কাট হবে, এই ধরনের কোম্পানিতে ফিউচারে অপরচুনিটি সুপার গ্রেট রয়েছে। সবকিছু বোঝা সত্ত্বেও, রেজাল্ট হাইস্ট লেভেল আসা সত্ত্বেও জাস্ট মার্কেটের এক্সপেকটেশনকে বিট করতে পারেনি মাত্র 2-3 কোটির এদিক ওদিকের জন্য শেয়ার প্রাইস একদিনে 10% ডাউনে গেছে। তো এটা কি অপরচুনিটি, যেটা আজ থেকে 2 মাস পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেজাল্টকে কেউ মনেও রাখবে না। দেখুন, আজ থেকে 3 দিন আগেই যেরকম ইনফোসিস, আপনি এই টাইপের কোম্পানি দেখুন, এলটিআই মাইন্ডট্রিকে দেখুন, কোনো রিজন ছাড়াই কোম্পানি এক এক দিনে 4% 5% উপরে চলে গেছে। আর আজকে জাস্ট 3 কোটির প্রফিট এদিক ওদিক মিট করতে পারেনি, সে কারণে কি হয়েছে, 10% একদিনে ডাউন ট্রেন্ডে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো শুধুমাত্র সেন্টিমেন্ট এবং আপনি যদি নিউজ বেসিস ইনভেস্টমেন্ট করেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি লং রান টাইম পিরিয়ডে আপনি মার্কেটে টিকেই থাকতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমরা এলটিআই মাইন্ডট্রি কোম্পানির ডিটেইল অ্যানালাইসিস করব এবং কোম্পানির মধ্যে কোনো ডিফল্ট আছে কিনা, কোম্পানির মধ্যে কোনো শর্ট টার্ম বা লং টার্ম ইম্প্যাক্ট আসতে পারে কিনা, রেজাল্ট যেটা পোস্ট করেছে সেটা কি নেগেটিভ রেজাল্ট, এমন কিছু কি রেজাল্টের মধ্যে আছে যে 10% শেয়ার প্রাইসকে একদিনে ডাউনে নিয়ে যেতে হবে। দেখুন, মার্কেটে এরকম অনেক কোম্পানি, আজকের মার্কেটও আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো যে মার্কেটে যখন নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হচ্ছে, তাদের রেজাল্টে কোনো ইম্প্রুভমেন্টই নেই। এখানে তো ইম্প্রুভমেন্ট রয়েছে, কিন্তু এরকম অনেক কোম্পানি পাবেন যে কোম্পানির রেজাল্টে কোনো ইম্প্রুভমেন্ট নেই। যেরকম পিএসইউ এর 10-12টা কোম্পানি খুঁজে পাবেন যাদের জাস্ট অর্ডার বুক দেখে কোম্পানির শেয়ার প্রাইস গুলো এক এক দিনে 5% 10% উপরে চলে যাচ্ছে। এবং লাস্ট এক সপ্তাহ টাইম পিরিয়ডে এরকম অনেক কোম্পানি আছে যাদের রেজাল্টে কোনো ইম্প্রুভমেন্ট নেই, কিন্তু কোম্পানি এক মাসের টাইম পিরিয়ডে 40%-এর উপরে আপ ট্রেন্ডে চলে গেছে। এটাই হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেটে দেখুন, সেন্টিমেন্টের কোনো দাম নেই এবং নিউজের কোনো দাম নেই। আলটিমেট আপনার কোম্পানির ফান্ডামেন্টাল যদি ঠিক থাকে, আপনি যদি বোঝেন যে আপনার কোম্পানির ফিউচার সুপার গ্রেট আছে, এখন শর্ট টার্ম প্রবলেমে থাকলেও ফিউচারে সেটা হাইয়েস্ট লেভেলে চলে যাবে, সেই কোম্পানি যদি এরকম ডাউন ট্রেন্ডে পান, সেটা আপনার জন্য গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট করে, ঠিক যেইভাবে এলটিআই মাইন্ডট্রি কোম্পানিতেও অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। তো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট আমি ডিটেল অ্যানালাইসিস করব, যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করছি এবং স্ক্রিনারের উপর নিয়ে গিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কোম্পানির মধ্যে রিয়েলি কোনো প্রবলেম এসছে কিনা। তার আগে যদি চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর এর পরেই ঠিক 2-3 ঘন্টা পরেই আমি আরেকটা ভিডিও লঞ্চ করব, যেখানে মার্কেটে লং টার্ম টাইম পিরিয়ডে টিকে থাকার জন্য কোন কোন পয়েন্টস আপনাদের মাথায় রেখে কাজ করতে হবে, যাতে করে লং টার্ম টাইম পিরিয়ডে আপনি মার্কেটে টিকে থাকতে পারেন, সেই পয়েন্টসগুলো আপনি বুঝতে পারেন এবং মার্কেট থেকে কন্টিনিউয়াসলি প্রফিট জেনারেট করতে পারেন। তো চলুন আমি স্ক্রিন শেয়ার করছি এবং এলটিআই মাইন্ডট্রি কোম্পানিটাকে ডিটেইল অ্যানালাইসিস আমি আপনার সাথে প্রেজেন্ট করার চেষ্টা করছি। তো যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, কোম্পানির নাম এলটিআই মাইন্ডট্রি। কোম্পানির শেয়ার প্রাইস একদিনে 10% ডিসকাউন্টে গেছে, এটা আমাদের জন্য অপরচুনিটি। আমি সবার প্রথমে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে নিয়ে যাব, যেখানে কোয়ার্টারলি রেজাল্টে কোনো প্রবলেম আছে কিনা সেটা বোঝার চেষ্টা করব, কারণ একদিনের রেজাল্টে কোম্পানির 10% ডাউন ট্রেন্ডে ট্রেড করছে। তো কোম্পানির সর্বপ্রথমে যদি আমি ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির টপ লাইন দেখি, তাহলে 8,600 কোটি থেকে সেটা ইনক্রিজ করে 9,017 কোটিতে নিয়ে গেছে। তো এখানে তো কোনো ডাউন ট্রেন্ড নেই। যদি আমি কোম্পানির এখানে অপারেটিং প্রফিট মার্জিন দেখি, 16% থেকে কোম্পানি 18% অপারেটিং প্রফিট মার্জিনে নিয়ে গেছে, এখানেও কোনো ডাউন ট্রেন্ড নেই। যদি আমি কোম্পানির অপারেটিং লেভেলের প্রফিট দেখি, তাহলে অপারেটিং প্রফিট 1,375 কোটি থেকে ইনক্রিজ করে 1,585 কোটিতে গেছে, এখানেও কোনো ডাউন ট্রেন্ড নেই। যদি আমি কোম্পানির নেট প্রফিটে চলে আসি, তাহলে 1,001 কোটি থেকে এটা ইনক্রিজ করে 1,169 কোটিতে নিয়ে গেছে। তো সবকিছুই তো পজিটিভ আছে। যদি আপনি কোম্পানির ইপিএস দেখেন, 33.8-এর ইপিএস থেকে গ্রোথ করে কোম্পানি 39.5-এর ইপিএস এ চলে গেছে। তো এখানে কি কোনো ডাউন ট্রেন্ড আছে? কোনো ডাউন ট্রেন্ড নেই।
দেখুন এগুলোই কিন্তু অপরচুনিটি। কোম্পানির রেজাল্ট ভালো এসছে, তার সত্ত্বেও জাস্ট 1-2 কোটি মার্কেট যেটা এক্সপেক্ট করেছিল সেটাকে বিট করতে পারেনি, যেটা 2 দিন পরে 5 দিন পরে সবাই ভুলে যাবে, যে কারণে এটাকে কিন্তু অপরচুনিটি হিসেবে নিতে হবে। এবার যদি কোম্পানিটাকে আমি ডিটেইল অ্যানালাইসিস করি, তাহলে কোম্পানি আজকে 36-এর পিই রেশিওতে ট্রেড করছে, যার এগেইনস্টে কোম্পানির পি রেশিও কি আছে, তো পিই জি রেশিও আমাকে বলছে যে পি রেশিও ঠিক আছে, কোনো মতে হায়ার ভ্যালুয়েশন নেই, লোয়ার ভ্যালুয়েশনও বলা যাবে না, তবে হায়ার ভ্যালুয়েশন তো কোনো সাইন এখানে নেই। কোম্পানি যদি আমি রিটার্ন রেশিও দেখি, তাহলে কোম্পানি 37.7% আরওসি জেনারেট করছে, 28.6% আরওই জেনারেট করছে, দুটোই কিন্তু বাম্পার লেভেলে। কোম্পানি কোন প্রাইসে ট্রেড করছে, 6,443.52 খাইছিল, যেখান থেকে ডিসকাউন্টে কোম্পানি আজকে 5,604 টাকাতে ট্রেড করছে। যদি আপনি কোম্পানির প্রোমোটার স্টেক দেখেন, 68.7 মানে 69% প্রোমোটারের কাছে স্টেক রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও একদমই নেগলিজিবল, 0.10, তার মানে 100 টাকার এগেইনস্টে মাত্র 10 টাকা কোম্পানির ঋণ নেওয়া আছে, সবকিছু কিন্তু পজিটিভ আছে। এমনকি আজকে যে 5,600-তে ট্রেড করছে, যদি আমি কোম্পানির অল টাইম হাই থেকে দেখি, তাহলে কোম্পানির অল টাইম হাই এখানে কত ছিল, 7,332, সেখান থেকে আজকে ডিসকাউন্টে এসছে, এটা অপরচুনিটি হিসেবে নিতে হবে। যদি আমি কোম্পানির এখানে আর কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস দেখাই, আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট তো দেখালাম, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যে কোম্পানি 2012 থেকে 3,180 কোটি থেকে কন্টিনিউয়াসলি গ্রোথ করে আজকে ট্রেলিং 12 মান্থেও হাইয়েস্ট লেভেল, যেই মুহূর্তে ইউএসএ এবং ইউরোপিয়ান কান্ট্রিতে যেখান থেকে কোম্পানির 80% রেভিনিউ ডিপেন্ড করে, সেই দুটো কান্ট্রিতেই, ডেভেলপ কান্ট্রিতেই এখন নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, জাস্ট পজিটিভে ঢুকবে ভাব, ইন্টারেস্ট রেট কাট হবে ভাব, সেই মুহূর্তেও যদি ডাউন মার্কেটেও যদি কোম্পানি হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে থাকে, তাহলে যখন সেইখানে ডাউন ট্রেন্ড শেষ হবে, তখন স্লো ডাউন শেষ হলে পরে তখন কি রেজাল্ট পোস্ট করবে নিশ্চয়ই আপনারা আইডিয়া করতে পারছেন। যদি আমি কোম্পানির নেট প্রফিটে চলে আসি, 419 কোটি থেকে গ্রোথ করতে করতে বর্তমানে কোম্পানি 4,598 কোটি হাইয়েস্ট লেভেল ট্রেলিং 12 মান্থে বসে আছে। তো এখানে কোন প্রবলেম আছে, এমন কি প্রবলেম কোম্পানির মধ্যে আছে যেটার জন্য একদিনে 10% ডাউন ট্রেন্ডে চলে যেতে পারে? কোম্পানির টপ লাইন যদি আপনি দেখেন হাইয়েস্ট লেভেলে রয়েছে, এমনকি লাস্ট 5 বছরে 35% সিএজিআর কোম্পানির টপ লাইন গ্রোথ করছে, লাস্ট 5 বছরে কোম্পানির বটম লাইন 32% সিএজিআর গ্রোথ করছে, লাস্ট 5 বছরে যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন 32% আরওই লাস্ট 5 বছর ধরে কোম্পানি জেনারেট করছে, এবং কোম্পানির সবকিছু পজিটিভ সাইন আছে, তা সত্ত্বেও একদিনে কোম্পানি 10% ডাউনে গেছে। জাস্ট শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আপনাদের একবার নিয়ে যাই, লাস্ট 5টা কোয়ার্টারে 74% প্রমোটারের কাছে ছিল, অবশ্যই প্রমোটার ডিক্রিজ করেছে, কিন্তু এই স্টেকটা গেছে কোথায় সেটা সব থেকে ইম্পর্টেন্ট। রিটেল পাবলিকের কাছে 9% স্টেক ছিল, আজও রিটেলের কাছে 9% থেকে 1% বেড়েছে, 10% স্টেক হয়েছে। আর বাকিটা কোথায় গেছে, বাকিটা দেখুন, এখানে ডিআইআই কন্টিনিউয়াসলি পারচেস করেছে, ডিআই এর কাছে যেটা 8% স্টেক ছিল সেটা তারা বাড়িয়ে আজকে 13% স্টেকের আশেপাশে নিয়ে গেছে। তো ডিআই তো নিশ্চয়ই বোকা নয়, ডিআই তো নিশ্চয়ই অ্যানালাইসিস করতে পারে, তার অ্যানালাইসিস করে পছন্দ হয়েছে বলেই কিন্তু কোম্পানিতে স্টেক ইনক্রিজ করেছে। তো কোম্পানির মধ্যে প্রত্যেকটা পজিটিভ সাইন অ্যাভেলেবেল আছে, যেই পজিটিভ সাইন একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট করার জন্য প্রয়োজন। এমনকি যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটে ইনডেপথ অ্যানালাইসিস করেন, ক্যাশ রিচ কোম্পানি, কোম্পানির সামান্য কিছু ডিভিডেন্ড পে আউট করে, ফিউচার সুপার গ্রেট। দেখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত মার্কেটে এন্ট্রি নেবে, তত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাকসাইড কাজগুলো কারা করবে? এই ধরনের কোম্পানিগুলোই কিন্তু করবে, যাদের কাছে পোটেনশিয়াল আছে ফিউচারে গ্রোথ করার মতন। তো আজকে যে রেজাল্টটা মার্কেটের জন্য অ্যাকচুয়ালি নিউট্রাল লাগছে, পজিটিভ লাগছে না বা নেগেটিভও লাগছে না, যেটা মার্কেট নিউট্রাল দেখছে সেটাই কিন্তু ফিউচারে পজিটিভ হয়ে যাবে। কিন্তু যেই মুহূর্তে সবকিছু পজিটিভ থাকবে, শেয়ার প্রাইস কিন্তু তখন আপনাকে পজিটিভ ভ্যালুতেই কিনতে হবে। যখন হালকা নেগেটিভ সাইন আছে ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটে, ও আরেকটা পয়েন্ট মাথায় আসলো, দেখুন ডোমেস্টিক মার্কেটে কিন্তু এখন আমরা গ্রোথের দিকে যাচ্ছি, ইন্ডিয়া যত গ্রোথ করবে, আমরা এতদিন যেটা ফরেন মার্কেটের এক্সপোজারটা আমাদের কাছে ছিল, ডোমেস্টিক মার্কেটের এক্সপোজারের বেনিফিটও কিন্তু আমরা পাবো, কারণ যত আমরা ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হব, আমাদের আইটি কোম্পানিগুলো কিন্তু ডোমেস্টিক মার্কেটেও চাহিদা বাড়বে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির কাছে অ্যাভেলেবেল আছে, এবং লার্জ ক্যাপ কোম্পানি হওয়ার দরুন আপনার ক্যাপিটালকেও সেফগার্ড করবে। এরকম সেফ কোম্পানি এইচডিএফসি ব্যাংক এবং এলটিএম আইএনটি, এরকম সেফ কোম্পানি যদি আপনি একদিনে 10% ডিসকাউন্টে পান, অবশ্যই অপরচুনিটি হিসেবে নিতে হবে। দেখুন লাস্ট কয়েকদিন ধরে আমি বারবার আপনাদের বলেছিলাম যে মার্কেট যে 22,000 লেভেল টাচ করেছে, এখান থেকে মার্কেট যে কোনো মুহূর্তে যদি 2-4 দিনের মধ্যে 10%ও কারেক্ট করে, কোনো নেগেটিভ সাইন নেই এর মধ্যে, কারণ যে হিসেবে কোম্পানি রিটার্ন দিয়েছে, হয়তো টাইম কারেকশন বা প্রাইস কারেকশন কোনোটা তো প্রয়োজন আছে,
যেটা অলরেডি এই যে কারেকশনটা হচ্ছে এটা ইনভেস্টরদের জন্য হেলদি কারেকশন। এই কারেকশনের আপনাকে অপরচুনিটি দিতে হবে, আর একটু ওয়েট করা যেতে পারে। তবে এইচডিএফসি ব্যাংক এবং এলটিআর মাইন্ডিতে কোনো ওয়েট করার প্রয়োজন নেই। আমিও ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিয়েছি, আপনারা চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু অ্যালোকেশনটা ঠিক রেখে ইনভেস্টমেন্ট করবেন। লার্জ ক্যাপ কোম্পানি ম্যাক্স টু ম্যাক্স আপনি একটা কোম্পানিতে যদি আপনার এক্সপিরিয়েন্স ভালো থাকে তাহলে আপনি 10% ম্যাক্সিমাম রাখতে পারেন, আর যদি একটু কম এক্সপিরিয়েন্স থাকে বিগিনার্স হন তাহলে 7-8%-এর বেশি ইনভেস্টমেন্ট করবেন না। আর যদি এই কোম্পানি রিলেটেড কোনো ধরনের কোয়ারি থাকে আর কিছু জানার থেকে আমাকে কমেন্টস করতে পারেন। আর আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি পার্সোনাল ক্লাসে শিখতে চান, যেগুলো আপনার আশেপাশে লোকেরা বুঝতে পারছে না, এগুলো তো নর্মাল অ্যানালাইসিস। অনেক কোম্পানি আছে যে কোম্পানি উপর থেকে ভালো লাগে কিন্তু ভেতর থেকে আপনাকে বোকা বানিয়ে দিয়ে চলে যাবে। আবার অনেক কোম্পানি আছে উপর থেকে মোস্ট থার্ড ক্লাস লাগে কিন্তু ভেতর থেকে সুপার গ্রেট হতে পারে। সেটা আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন? পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।